রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ক্রমে যখন নিজের ঘরে নিজের মাতৃভূমিতে টিকতে পারলেন না, রাতের অন্ধকারে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাতের বেলায় কাফিররা ষড়যন্ত্র করল, চক্রান্ত করল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজকে রাতেই দুনিয়া থেকে বিদায় করে দিবেন। এই নির্মিতে চতুর্দিকে আল্লাহর রাসূলের ঘর, ঘরের চতুর্দিক দিয়ে তারা অতন্তি প্রহরীর মতো দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, জিবরিল যাও, চলে যাও, আমার হাবিবকে এখনই জাগ্রত করে দাও এবং হাবিবকে বলে দাও চতুর্দিক দিয়ে শত্রু বাহিনী তিনি যেন এখনই এই রাতের বেলায় হিজরত করে মদিনায় চলে যায়। রহমতের নবী, করুণার নবী, দয়ার নবী, ভালোবাসার নবী নিজের মাতৃভূমিতে টিকতে পারলেন না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের বিছানায় নিজের চাদর মুড়ি দিয়ে শুইয়ে দিয়ে তিনি যখন ঘরের দরজা খুলবেন দেখতে পেলেন ঘরের দরজার বাহিরে ঘরের চতুর্দিক দিয়ে শত্রু বাহিনী অস্ত্রে শস্ত্রে সজ্জিত, যদি বের হই মেরে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এক মুষ্টি বালুকণা হাতে নিলেন। বালুকণা হাতে নেওয়ার পর রহমতের নবী শাহাতিল বুজু পড়ে দম করলেন বালিতে, বালিটা উপরের দিকে ছড়িয়ে দিলেন। এই বালিকণা প্রত্যেকটা কাফিরের চোখের মধ্যে বালুকণা প্রবেশ করলো। প্রত্যেকটা কাফিরের চোখে বালিকণা, ময়লার টুকরা যদি কোনো কিছু চোখে যায় চোখের অবস্থা কেমন হয় নিশ্চয় আমরা জানি, ঠিক কিনা বলুন? সবাই দুই হাত দিয়ে চোখ নাড়তেছিল। আল্লাহ রাব্বুল আলামিন ওই কাফিরদের কাজ দিয়ে তাদেরকে ঠেলা দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন শত্রু বাহিনী থেকে নিরাপদ আশ্রয়ে বের করে দিলেন। রহমতের নবী চলে যাচ্ছেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গেটের সামনে নক করলেন, কেট করে দরজা খুলে দিলেন। আল্লাহর নবী বললেন, আবু বকর তুমি কি ঘুমাও নাই? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর নবী, অন্তত কমপক্ষে 6 মাস পূর্বে আপনি আমাকে ইঙ্গিত দিয়েছিলেন আবু বকর কোন একটি সময় আমাকে হিজরত করতে হতে পারে, আর ওই হিজরতের সাথী হবে তুমি আবু বকর সিদ্দিক। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, হে আল্লাহর নবী, ওই যে আপনি বলেছিলেন ওই দিন থেকে একটা দিন পর্যন্ত আমি বিছনায় পিঠ লাগাই নাই। আমি আমার গেটের সামনে আমি গাটটি নিয়ে ব্যাগ নিয়ে থলে নিয়ে আমি গেটের সামনে অতন্তি প্রহরীর মতো দাঁড়িয়ে যাই। রাতের বেলায় জানি না আমার হাবিব আমার নবী কখন এসে ডাকবে। আমি যদি ঘুমিয়ে পড়ি আর রাসূল এসে আমাকে ডাকবেন বেদবি হয়ে যাবে। এজন্য আমি ওই দিন থেকে একদিনের জন্য রাতের বেলায় বিছানায় পিঠ লাগায় ঘুমাই নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাথে চলে গেলেন। সকালবেলা কাফিররা দেখলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মধ্যে অস্ত্র শস্ত্রে সজ্জিত বাহিনী আল্লাহর নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। তাওহীদের দাওয়াত পৃথিবীর কোনো মানুষকে শুনতে দিবে না, এজন্য তারা ঘরের মধ্যে প্রবেশ করলেন, চাদর সরালেন। দেখতে পেলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের বিছানার মধ্যে নাই, বিছানার মধ্যে শুয়ে আছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আলী, তুমি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোথায়? তিনি বললেন, তিনি তো আমাকে রেখে চলে গিয়েছেন। আপনারা জানেন না? জানি না তো। আবু জেহেল, আবু লাহাব
উতবা সাইবা মুগিরার দলেরা তড়ি ঘড়ি করে আবু জেহেল বলল, তোমাদের মধ্যে এমন কে আছো যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবন্ত অবস্থায় অথবা তাকে যে ব্যক্তি হত্যা করতে পারবে অথবা জীবন্ত আমাদের কাছে ধরে দিতে পারবে তাকে 100 লাল তেজস্বী উট তাকে উপহার দেওয়া হবে। কতটা উট? সবাই কথা বলেন, কতটা? লাল তেজস্বী উট তাকে উপহার দেওয়া হবে যে ব্যক্তি আল্লাহর নবীকে জীবন্ত অবস্থায় অথবা হত্যা করতে পারবে তাকে কতটা উট? কি উট? লাল তেজস্বী উট। ওই সময় ছিল লাল তেজস্বী উট হলো মক্কাবাসীদের কাছে লোভনীয়, সবচাইতে আকর্ষণীয়। তখন সঙ্গে সঙ্গে সরাকা, নাম কি? সরাকা। সরাকা বেরিয়ে গেলেন, রসুলের সন্ধানে বেরিয়ে গেলেন। খুঁজতে খুঁজতে মরুভূমির মধ্যে একটি উট তারা করে বেরিয়ে গেলেন। দেখতে পেলেন আবু বকর আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে সরাকা তরবারি নিয়ে আল্লাহর হাবিবের কাছে এগিয়ে গেলেন। এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তরবারি মারবেন, আর কিছুক্ষণ পরেই এমতো অবস্থায় সরাকার এই উট সহ সরাকার দুটি পাও, ওই উটের পাওটা মাটির মধ্যে গেড়ে গিয়েছে। মাটির মধ্যে গেড়ে গিয়েছে দুটি পাও। সরাকা দেখতে পেল আর উপায় নেই। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমন রহমতের নবী, কেমন করুণার নবী, কেমন দয়ার নবী, কেমন ভালোবাসার নবী। আল্লাহর নবীকে বললেন, সরাকা বললেন, হে আল্লাহর নবী, আমি ভুল করেছি, আমি অপরাধ করেছি, আমাকে ক্ষমা করে দেন। এ কথা যখন বললেন আল্লাহর নবী বললেন, যা তোকে মাফ করে দিলাম। উটের পা দুটি চলে এলো। সরাকা যখন বেঁচে গেল তখন তিনি চিন্তা করলেন, আবার ভাবলেন 100 উট। কতটি উট? 100 উট। আবার লোভে পড়ে গেলেন। লোভে পড়ে যাওয়ার পর আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছে ধাওয়া করলেন, আল্লাহর নবীকে হত্যা করবেন, দুনিয়া থেকে বিদায় করে দিবেন। এই চিন্তা করে যখন আবার সামনের দিকে অগ্রসর হলেন, কিছু দূর যাবার পর আল্লাহর রসুলের দিকে গিয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে সরাকার উট সহ 4টা পাও মাটির মধ্যে গেড়ে গেল। সকলেই বলুন সুবহানাল্লাহ। 4টা উটের পাও মাটির মধ্যে গেড়ে গেল। সরাকা বললেন, হে আল্লাহর নবী, আমাকে মাফ করে দেন, আমার ভুল হয়েছে। আল্লাহর নবী বললেন, আবার যা, তোকে মাফ করে দিলাম। একবার নয়, দুইবার নয়, 3বার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণ করলেন। শেষ পর্যন্ত যখন দেখলেন না, সম্ভব নয়, সরাকা বললেন, আল্লাহর নবী বললেন, যা, তোকে মাফ করে দিলাম। তো সরাকা বললেন যে ঠিক আছে, আমিও আপনাকে মাফ করে দিলাম, কিন্তু আপনাকে যে বাঁচায় দিলাম এর বিনিময়ে আপনি আমাকে কিছু দিবেন না? দেখুন কত বড় শয়তান, কত বড় বদমাশ। বারবার তিনি গেড়ে যাচ্ছে, দেবে যাচ্ছে। আমি আর আপনি যদি হতাম তাহলে আমাদের আচরণ তো এমন যে এমন বরদোয়া দিতাম যে তুই সদ্যা তোর 14 গোষ্ঠী মাটির মধ্যে দেবে যা। ঠিক কিনা বলুন? আমাদের আচরণ তো এরকমই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরদোয়া দিলেন না। তিনি বললেন যে তুই আমার কাছে চাস কি? তখন আল্লাহর রাসূল বললেন যে তুই সাম্রাজ্যের মাথার মুকুট তোকে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলুন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার একান্ত আপনজনেরা, পারস্য সম্রাটের মুকুট তোকে দেওয়া হবে। এ কথা যখন বললেন, বলার সঙ্গে সঙ্গে সরাকা মনে মনে মন খারাপ করলেন, কিন্তু কোনো কথা বললেন না। রাতের বেলায় একাকৃতে শুয়ে আছেন। এমতো অবস্থায় তিনি চিন্তা করলেন, মুহাম্মদ, তোমার কোনো দল নেই, পার্টি নেই, লোকজন কিছুই নাই। রাতের বেলায় তুমি তোমার নিজের মাতৃভূমিতে টিকতে পারো নাই, পালিয়ে যাচ্ছ। আবার তুমি আমাকে পারস্য সম্রাটের মাথার মুকুট তুমি আমাকে উপহার দিবে? তুমি আমাকে এত অপমান করলে? এ কথা বললেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াদ্দ জাহানের খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্য বিজয় করলেন। জিহাদের মাধ্যমে, সংগ্রামের মাধ্যমে পারস্য বিজয় করলেন। বিজয় করার পর গনিমতের মাল পেয়ে গেলেন, সোনা পেয়ে গেলেন, রূপা পেয়ে গেলেন, হীরা পেয়ে গেলেন। এই সকল জিনিসের সাথে পারস্য সম্রাটের মুকুটটাও চলে এসেছে। আল্লাহর নবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করেছিলেন, ওই দিন হিজরতের দিন ওয়াদা করেছিলেন, সুরাকা আমি তোমাকে দেব পারস্য সম্রাটের মুকুট, আমি তোমাকে উপহার দেব। আজকে রাসূল দুনিয়াতে বেঁচে নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা জানেন। তিনি দেখতে পেলেন গনিমতের মালের সাথে অনেক কিছু এসেছে, তার মধ্যে আপনার মুকুটটাও এসেছে। মুকুট আসার পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে এই মুকুটটা, তখন সুরাকা বুড়ো হয়ে গিয়েছে, বিদ্যা হয়ে গিয়েছে, কুজো হয়ে গিয়েছে। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সম্রাটের মুকুটটা সুরাকার মাথায় পরিয়ে দিলেন। সকলেই বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহর নবীর সাহাবী ওমর বললেন, আমার রাসূল ওয়াদা করেছিলেন, সেই ওয়াদা পূর্ণ করলাম। আমার নবীর ওয়াদা কখনো বিফলে যেতে পারে না। সকলেই বলুন সুবহানাল্লাহ। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমার নবী কখনো মিথ্যে কথা বলেন না, আমার আল্লাহও কখনো মিথ্যা কথা বলে না। এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, আমার হাবিব কখনো ওয়াদা খেলাপ করেন না। আল্লাহ রব্বুল আলামিন কখনো ওয়াদা খেলাপ করেন না। এজন্য আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাত, ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কখনো ওয়াদা খেলাপ করি না। তাওরাতে জাবুরে যা ওয়াদা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য, হাবিব যা ওয়াদা করেন ওই ওয়াদাটাও আল্লাহ পূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফিরদের সাথে কেমন আচরণ করেছেন, কেমন ব্যবহার করেছেন, তাইফের ময়দানের ঘটনা আমরা নিশ্চয় জানি। কথা বলেন ঠিক কিনা?